হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আজ বরুথিনী একাদশীর উপবাস, আর এই একাদশীতে আজ আমি ভগবানের জন্য কী গল্প প্রসাদ বানালাম, চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আলু বাদাম ভাজা, একাদশীর পাস্তা, আলুর দম, সাবুর পাকোড়া। প্রথমে আমি আলু বাদাম ভাজাটা করে নেব। আলু বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে পাস্তার জন্য আলুটা ভেজে নেব। পাস্তা আলু ভাজা হয়ে গেছে, এবার ওই একই তেলে আমি এখন আলুর দমের আলুটা ভেজে নেব। আলুর দমের মশলাটাও আমি বানিয়ে নেব। এই আলুর দমটা আমি বাদাম দিয়ে বানাই। এখানে নিয়েছি আমি একাদশী আলুর পাস্তা। এখন কড়াই আমি জল দেব 2 চামচ সানফ্লাওয়ার অয়েল, আর এর মধ্যে পাস্তাটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখন এই পাস্তা বানানোর জন্য সসটাও আমি বানিয়ে নেব। টমেটো দুটো সেদ্ধ করেছি, একটা লাল লঙ্কাও সেদ্ধ করে এটা পেস্ট করে নিয়েছি। এখন আমি আলুর দমের মশলাটাও বানিয়ে নেব। আমি কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল দিয়ে জিরে, আদা, টমেটো, পাকা লঙ্কা এগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর বাদাম, তারপর ওটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আবারও কড়াইয়ে আমি তেল দিলাম, সানফ্লাওয়ার অয়েল দিলাম, গোটা জিরে ফোড়ন, ভেজে রাখা আলু আর বানিয়ে রাখা সসটা। এর মধ্যে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আর সন্দব লবণ দিয়ে দেবো পাস্তাটা। খুব সহজেই পাস্তাটা হয়ে যায়, বাচ্চাদের জন্য টিফিনে খুবই ভালো। পাস্তা হয়ে গেছে, এখন কড়াই আবারও আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি গোটা জিরে, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়ন এবং আলুর দমের মশলাটা এখন যেটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে ঢেলে দিলাম। খুব ভালো করে কষিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আমি এখন দিয়ে দেবো। আরও ভালো করে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটা রান্না হতে দেবো। এখন অন্য একটা দিকে একটা বাটির মধ্যে আমি সাবু নিয়েছি, ভেজানো সাবুগুলো খুব ভালো করে ভিজে গেছে, নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কোচানো পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো সিঙ্গাড়ার আটা দিয়ে হালকা অল্প জল ছড়িয়ে দিয়ে এখন দেবো এর মধ্যে সন্দব লবণ দিয়ে গোল গোল বলের আকারে করে এটা আমি চ্যাপ্টা করে সাবুর পকোড়া গড়ে রেখে দেবো। এখন আমি এটা ভেজে বাদামি করে ভেজে ঠান্ডা হলে থালায় সাজিয়ে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গোপুকে ভোগ নিবেদন করব। আর যেহেতু বৃহস্পতিবার আমার পিকআপ থাকে, আমি আজকে একটু বেরোবো। আমি একটু বেরোবো শিয়ালদায়, কিছু মশলা কেনার আছে। আমার বান্ধবীর সাথে আমি এখন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছি। ওর জন্য একটু একাদশীর প্রসাদও এনেছি। আমার একাদশীর দিন একটু বৈষ্ণব সভা হয়ে যাবে বৈশাখ মাসে। এখন আমরা দুজনে একটু প্রসাদ পেয়ে চলে যাব কেনাকাটা করতে। ও তো প্রসাদ পেয়ে ভীষণ খুশি। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই ভিডিও আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার ইউটিউব পেজে আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। আপনারা যেখানে যেভাবেই থাকুন না কেন, সকলের কাছে অনুরোধ আপনারা চেষ্টা করবেন মাসে 2টো একাদশী পালন করতে। এই একাদশী তিথি অতি পবিত্র তিথি। এই একাদশী করলে আর কোনো ব্রত করার প্রয়োজন হয় না। হরে কৃষ্ণ।